أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أمرنا بمودة ذوي القربى وجعل محبة أهل البيت للمؤمنين زادا وتقوى، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له العلي الأعلى، وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله النبي المجتبى، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أولي النهى وسلم تسليما كثيرا دائما لا يحصى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। উদয় হয়েছে নীল আকাশে, রক্তে রঞ্জিত চাঁদনি, সেই রক্তে মিশে রয়েছে ইসলামের বিজয় কাহিনী। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا। মা ফাতেমার কান্দনে যেদিন হোসেন হারা শোকেতে, কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে। আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে। কারবালার উপরে আকাশ কেমনে রইল বসিয়া, কি নুষ্ঠুরে জল রাখিলে সাগর বুকে জড়ায়া। যেদিন সীমার চুরি চালায় নবীর বংশের গলেতে, কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে। আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পানি পানি করে শব্দ উঠল যেদিন কারবালায়, পানি পানি করে শব্দ উঠল যেদিন কারবালায়। আসগরের বুকে তীর দিল পানির বদলায়। আল্লাহ আসগরের বুকে তীর মারিল পানির বদলায়। সেদিন কেমনে জল দিল না নিষ্ঠুর মেঘের বুকেতে,
কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে জিদে দয়াল নবীর চোখে দিল শোকের জল মা ফাতেমার বুকে দিল হোসেন হারা বিষানল মাটির ওপর কেমনে মাটি দিল তার দল ঘাটিতে কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল্লাযীনা ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মান ইয়াকতারিফ হাসানাতুন নাজিদ লাহু ফিহা হুসনান ইন্নাল্লাহা গফুরুন শাকুর সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল কারীম রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুআজ্জিজ মুহতারাম কাবিল ইহতারাম বেরাদারান দ্বীন ইসলাম সামিন হাজিরিন মুহিব্বিন মুসল্লিন আলোচনার প্রারম্ভে দোয়ার উদ্দেশ্যে সবাইকে আবারও দোয়ার উদ্দেশ্যে সালাম প্রেরণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাহ আল্লাহ পাক জাল্লা শানহুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে মুহররমুল হারাম মাসের দ্বিতীয় জুমা আমাদেরকে মসজিদে এসে বসে একই দিনে জুমার দিন একই দিনে মুহররমের দিন 10 মুহররমের দিন আশুরার দিন এবং এই শাহাদাতে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের দিন আজকে আমাদেরকে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ সালামের নাজরানা পেশ করেছে আকার আমাদের তাইদারে মদিনা রহমতের খদিনা হাসান এবং হুসাইনের নানাজান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে পয়দা করার তৌফিক দান করুক সবাই বলে আমিন আজকের আলোচনা হবে কুরআন সুন্নাহর আলোকে কারবালার মহত্তম শিক্ষা হক বাতিলের চিরন্তন দ্বন্দ্ব আহলে বাইতের মর্যাদা ও খেলাফতের পবিত্রতা রক্ষা এই বিষয়ে আলোচনা হবে যতটুকু সম্ভব আলোচনা করব বাকি থাকলে ইনশাআল্লাহ পরের জুমায় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক আমিন কুরআনুল কারীমের সূরা আশ-শূরার 23 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের প্রারম্ভে বলছেন যালিকাল্লাযীনা ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আল্লাহ বললেন এটি সেই মহান জান্নাতের সুসংবাদ যে সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাদের দেন যারা আল্লাযীনা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাতি এবং সৎ কাজ করেছে কুল তখন আল্লাহ বললেন আল্লাহর হাবিবকে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে স্পষ্টভাবে বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরান আমি আমার এই দ্বীনের দাওয়াত অথবা রিসালতের কাজের জন্য তোমাদের কাছে দুনিয়াবি কোনো বিনিময়
দুনিয়াবি কোনো প্রতিদান চাই না। সুবহানাল্লাহ। এখানে আরবি ব্যাকরণের একটি চমৎকার বালাগাত রয়েছে। আরবি গ্রামারে লা আসআলুকুম, এটি হচ্ছে নেহি, অর্থাৎ নেহিবাচক বর্তমান কালবাচক ক্রিয়া হাল, যার অর্থ হলো আমি কোনো প্রতিদানই চাই না। কিন্তু এই নেহি কথার পরপরই আল্লাহ একটি বিশেষ অব্যয় হরফ ব্যবহার করেছেন, তা হলো ইল্লা, অর্থাৎ আরবি ব্যাকরণের পরিভাষায় এই ইল্লা শব্দটাকে ইস্তিসনা অর্থাৎ সীমাবদ্ধকরণ বলা হয়। দুনিয়ার কোনো প্রতিদান তো আল্লাহর হাবিব চানই না, তবে একটিমাত্র বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়মের বাইরে আলাদা করে দিয়েছেন। সেই বিষয়টি কি? এটি হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব বললেন কোনো প্রতিদান আমি চাই না, তবে কেবল আমার নিকটাত্মীয় আমার আহলে বাইত যারা আছে তাদের প্রতি সৌহার্দ্য মোহাব্বত এবং ভালোবাসা প্রদর্শন তোমরা করো, এটাই আমি রসুল চাই। সবাই বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে যা কিছু নিয়ে এসেছেন, কোরআন হাদিস যা কিছু দিয়েছেন, সুন্নাহ, সহমর্মিতা, ভালোবাসা, আদব, আখলাক, এহতারাম যা কিছু দিয়েছেন, আল্লাহর হাবিব বলছেন এই সমস্ত কিছুর বিনিময়ে আমি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, এটা হচ্ছে আমার পরিবারবর্গকে তোমরা কি করো? ভালোবাসো, মহব্বত করো। এখানে ফিল কুরবা অংশটি হচ্ছে ভালোবাসার মূল পাত্রকে একদম গ্র্যান্টেড সুনির্দিষ্ট করে দেয়। ব্যাকরণের এই অকাট্য গাঁথুনি প্রমাণ করে, অলঙ্কার প্রমাণ করে যে নবী পরিবারের প্রতি ভালোবাসা রাখা কোনো সাধারণ নফল আমল নয়, বরঞ্চ এটা উম্মতের ওপর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক নিয়ামত, যা আহলে বাইত রাসূলকে ভালোবাসা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষে বলেছেন ওয়ামাইয়াক্তারিফ হাসানাতান, অর্থাৎ যে ব্যক্তি জীবনের এই নেক আমল বা উত্তম চরিত্র অর্জন করবে, আহলে বাইতকে ভালোবাসবে, নাজিদ লাহু ফিহা হুসনান, আমি আল্লাহ তার জন্য তার সৌন্দর্য এবং সওয়াব আরও বেশি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর শাকুর, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল এবং আল্লাহ পরম শুকরিয়াকারী, শুকরকারী, গুণগ্রাহী। এই আয়াতের তাহকিক যদি করতে যাই, তাফসীরে তাবারি জামিউল বয়ান আন তা'ওয়িল আইয়িল কুরআন, আল্লামা ইমাম ইবনে জারির তাবারি রহিমাহুল্লাহু তাআলা তাফসীরে তাবারির 21তম খণ্ডের 532 পৃষ্ঠা দারুল হিজর সংস্করণ, যেটা কায়রো থেকে সংস্করণ করা হয়েছে, এখানে এই আয়াতের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। মদিনায়ে মুনাওয়ারায় যখন ইসলাম একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হলো, তখন মদিনার আনসার সাহাবীগণ নিজেদের মধ্যে আলোচনা করলেন, রহমতুল্লিল আলামিন নবী মক্কা থেকে মদিনার মধ্যে এসেছেন, দিন রাত তিনি ইসলামের জন্য খেদমত করে যাচ্ছেন, দিনের দাওয়াতের জন্য নিজের সর্বস্ব তিনি বিলিয়ে দিয়েছেন। আমরা যদি চাই আমরা সাহাবায়ে কেরামরা একটা ফান্ড করতে পারি, ওই ফান্ড থেকে আমরা প্রতি সময় প্রতি মাসে রহমতুল্লিল আলামিন নবীকে আমরা একটা অর্থ দান করব। ওই অর্থটা থেকে আল্লাহর রসুল ইচ্ছা মতো যা ইচ্ছা তা খরচ করতে পারবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের কাজ করছেন, আমরা তাকে একটা উজরত দিতে চাই, আমরা মাস শেষে তাকে একটা বেতন দিতে চাই, আমরা সবাই মিলে তার জন্য একটা ফান্ড করব, তিনি যা ইচ্ছা তা খরচ করবেন। এই কথাটা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটা নাজিল করে দিলেন এবং বলে দিলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি দুনিয়ার মধ্যে যা কিছু করতেছেন এই কিছুর বিনিময়ে আপনি তাদের থেকে কিছু চান না, শুধুমাত্র আপনার পরিবারবর্গকে তারা ভালোবাসুক, তারা মহাব্বত করুক, এটাই হবে আপনার একমাত্র চাওয়া। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আহলে বাইত রাসূলকে ভালোবাসি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ 7ম খণ্ডের 199 পৃষ্ঠার মধ্যে আল মাওয়াদ্দাতা ফিল কুরবা এই শব্দটার তাফসীর এভাবে করেছেন। হযরতে ইমাম
হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ বলছেন, এখানে নিকট আত্মীয় বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে এই নিয়ে যেন কারো মনে কোনো সন্দেহ না থাকে, সেজন্য ইমাম ইবনে কাসির বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বিশুদ্ধ হাদিস বর্ণনা করেছেন। সেখানে তিনি স্পষ্ট মারুফ করে বলেছেন, এখানে কুরবা বলতে আল্লাহর রাসূল তার নিকট আত্মীয়দেরকে বুঝিয়েছেন, অর্থাৎ আহলে বাইত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদা ফাতেমা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এই পাঁচজন হচ্ছে আহলে বাইত রাসূল। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইনারা চারজন, এনারা হচ্ছে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আহলে বাইতে রাসূলের আকাশচুম্বী মর্যাদা আছে। কারবালার হৃদয় বিদারক ইতিহাস বোঝার আগে আমাদের জানতে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে, আল্লাহর দরবারে নবীজির কাছে কত বড় মর্যাদার অধিকারী ছিলেন। দুইটা শক্তিশালী হাদিস এখানে বর্ণনা করা হবে। একটা হচ্ছে সুনানে আত-তিরমিজি, তিরমিজি শরীফের মধ্যে ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহ কিতাবুল মানাকিব, মানাকিবু আবি মুহাম্মদ আল হাসান ওয়াল হুসাইন, এই চ্যাপ্টারের মধ্যে ষষ্ঠ খণ্ড 122 পৃষ্ঠা 3768 নম্বর হাদিস, দারুল গরার ইসলামী সংস্করণের মধ্যে আসছে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ। এই যত বুড়া আছে, একজন বুড়া অবস্থায় জান্নাতে যাবে না, সমস্ত বুড়া আবার যুবক হয়ে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের সাথে যুবক অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক, আমিন। এরপরে সুনানে ইবনে মাজার মধ্যে ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ আল মুকাদ্দিমা বাবু ফদলি আল হাসান ওয়াল হুসাইন, অর্থাৎ হাসান এবং হুসাইনের বাবের মধ্যে তিনি ওই পরিচ্ছদের মধ্যে প্রথম খণ্ড 94 পৃষ্ঠা, মূল কিতাব হাদিস নম্বর 144, দারু ইয়াহইয়াল কুতুবিল আরাবিয়া, এই কিতাবের মধ্যে হযরতে ইয়ালা বিন মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুসাইন আল হাসানু আল হুসাইনু মিন্নি ওয়া আল হুসাইন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, হুসাইন আমার থেকে আর আমি রাসূল আমার নাতি হুসাইন থেকে। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান এবং হুসাইনের মর্যাদা এতটুকু যে আল্লাহ রাসূল বলেন, হুসাইন আমার থেকে আর আমি নবী হুসাইন থেকে। সুবহানাল্লাহ। এরপরে কারবালার যে ঘটনা ওয়াকিয়া, এটা কোনো রাজনৈতিক ক্ষমতার যুদ্ধ ছিল না, এটি ছিল ইসলামের মূল শাসন ব্যবস্থা তথা খেলাফা, এই খেলাফতের পবিত্রতা রক্ষা এবং স্বৈরাচার ইয়েজিদের বিরুদ্ধে এক আপোষহীন ইমানি লড়াইয়ের নাম ছিল এই কারবালার যুদ্ধ, যেটা ইয়েজিদের বিপক্ষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আহলে বাইত যারা ছিল, তিনার পরিবার পরিজন, তারা মিলে করেছিলেন। এখানে রাজতন্ত্র বনাম শুরা ব্যবস্থার মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইমাম হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ কিতাবুত তারিখ সানা 60 অর্থাৎ 60 হিজরির ঘটনাবলীর মধ্যে অষ্টম খণ্ড 145 থেকে 147 পৃষ্ঠা, দারু হাজার সংস্করণের মধ্যে তিনি বলছেন, হিজরি 60 সনে হযরতে সাইয়্যিদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর তার ছেলে ইয়াজিদ
তিনি দামেস্কের সিংহাসনে আরোহণ করলেন। এটি ছিল ইসলামের ইতিহাসে শুরা বা পরামর্শভিত্তিক শাসন ব্যবস্থার পরিবর্তে বংশানুক্রমিক রাজতন্ত্রের এক কালো অধ্যায়ের সূচনা। অর্থাৎ তিনি এটা করে খেলাফার বিলুপ্তি ঘটিয়েছিলেন। এটা ছিল ইসলামের ইতিহাসে খেলাফার সাথে গাদ্দারি, ইসলামের ইতিহাসে শুরা বা পরামর্শভিত্তিক শাসন ব্যবস্থার পরিবর্তে বংশানুক্রমিক রাজতন্ত্রের অধ্যায়। এই ইয়াজিদ ব্যক্তিগত জীবনে ছিল, এই ইমাম ইবনে কাসির বলছেন বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, ইয়াজিদ ছিল একজন জালেম এবং শরীয়তের অনুশাসনের প্রতি চরম উদাসীন। সে কখনো শরীয়তের তোয়াক্কা করতো না। এই ইয়াজিদ যখন দামেস্কের সিংহাসনে আরোহণ করলেন হযরত আমির মুআবিয়ার ইন্তেকালের পরে, তখন সে ঘোষণা করলেন এবং আহ্বান জানালেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ইসলামের ভবিষ্যৎ চিন্তা করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নিজের জানের চিন্তা করে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। নাউজুবিল্লাহ। তখন ইমাম হুসাইন ইসলামের অদূর ভবিষ্যৎ মুস্তাকবেল চিন্তা করে তিনি এই বায়াতকে প্রত্যাখ্যান করলেন। তিনি বলেন, আমার মতো একজন হুসাইন যদি ইয়াজিদের মতো একজন ফাসেক ফাজেরের হাতে বায়াত গ্রহণ করে, তাহলে কিয়ামত পর্যন্ত স্বৈর শাসন বৈধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ মানুষের সুখ দুঃখ শাসকরা বুঝবে না, নিজেরা নিজেদের ক্ষমতা চালিয়ে যাবে, নিজেদের ক্ষমতা নিজেরা ধরে রাখার জন্য প্রতিযোগিতা করবে এবং এটাকে ইসলামের দৃষ্টিতে বৈধ মনে করবে। যদি আমি হুসাইন আজকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি, নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াজিদিয়ত থেকে হেফাজত করুক, সুবহা বলে আমিন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফেজ ইবনে কাসির এরপরে সানা ইহদা ওয়াসিত্তি অর্থাৎ 61 সনের ঘটনাবলী, 61 হিজরির ঘটনাবলী বলছেন অষ্টম খণ্ড 152 থেকে 155 পৃষ্ঠার মধ্যে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদের হাতে বায়াত না দিয়ে মক্কা শরীফে অবস্থান করছিলেন, তখন ইরাকের কুফা নগরের সাধারণ মানুষের পক্ষ থেকে হাজার হাজার চিঠি আসতে শুরু করলো। কুফাবাসীরা চিঠিতে লিখল, আমাদের কোনো দিনই ইমাম অথবা হকের নেতা নেই, আপনি দয়া করে আপনি হুসাইন কুফার মধ্যে আসুন এবং আমাদের এই খেলাফতের দায়িত্ব নিন। আমরা কুফার মধ্যে আপনি হুসাইনকে চাই আদল বিচারের জন্য, আদল ইনসাফের জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার সাময়িক পরিস্থিতি বাস্তবসম্মতভাবে যাচাই করার জন্য তার আপন চাচাতো ভাই হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দুইটা ছোট ছোট মাসুম বাচ্চাকে ওই কুফার মধ্যে প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ। কুফার মধ্যে ইমাম মুসলিম ইবনে আকিল এবং তার দুই ছেলে পৌঁছানোর পরে ওই কুফাবাসীরা ইমাম হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের হাতে কি করলো? বায়াত গ্রহণ করলো, ভোট দিল। কিন্তু এই খবর যখন দামেস্কে পৌঁছানো, ইয়াজিদ তার নিষ্ঠুর একজন গভর্নর ছিল যার নাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তাকে কুফার মধ্যে প্রেরণ করলেন। কুফার মধ্যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এসে তিনি সামরিক আইন জারি করে জনগণের উপরে নির্বিচারে অত্যাচার শুরু করলো। অত্যাচার শুরু করার পরে জনগণকে চাপ প্রয়োগ করে হযরতে মুসলিম ইবনে আকিল এবং তার দুই শাহজাদাকে সহ হত্যা করলো, শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত নির্মম ছিল ইয়াজিদের শাসন ব্যবস্থা, এত স্বৈরাচার ছিল ইয়াজিদ। তখন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে মাকতাতালুল হুসাইন রাদিয়াল্লাহু আন, অর্থাৎ ইমাম হুসাইনের শাহাদত পরিচ্ছদ অষ্টম খণ্ড 170 থেকে 73 পৃষ্ঠা। কুফাবাসীর আকস্মিক দলবদল, অর্থাৎ কুফাবাসী যে চাপের মুখে পড়ে পল্টি নিল। এতক্ষণ যারা ইমাম হুসাইনের পক্ষে ছিল, ইমাম হুসাইনকে মক্কা থেকে কুফার মধ্যে আসার জন্য হাজার হাজার চিঠি প্রেরণ করলো। এখন তারা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের চাপে, তার স্বৈর শাসনে তারা ইমাম হুসাইনের বিপক্ষে গিয়ে ইয়াজিদের পক্ষে চলে গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। এই চাপ যখন ইমাম হুসাইন লক্ষ্য করলেন, তিনি তার সপরিবার নিয়ে তিনি 61 হিজরির 2 মুহররম তিনি ওই মক্কা থেকে কুফার দিকে তিনি রওনা হয়ে গেলেন এবং 61 হিজরির 2 তারিখ মুহররমের 2 তারিখ ইয়াজিদের এক বিশাল সশস্ত্র বাহিনী ইমাম হুসাইনের কাফেলাকে ফোরাত নদীর তীরে কুরবেবালা নামক তপ্ত মরু প্রান্তরে
যেখানের বালিগুলা আগুনের মতো ছিল, ওই মরুপ্রান্তরে চারদিক থেকে অবরুদ্ধ করে ফেললো। জায়গাটার নাম ছিল কুরবেবালা, বর্তমান নাম হলো, এরপরের নাম হচ্ছে কারবালা। ওখানে পানির তেমন ফোয়ারা ছিল না, শুধু একটা পানির নদী ছিল মরুভূমির এক প্রান্তে, যার নাম ছিল ফোরাত নদী। ওই ফোরাত নদীর তীরে ইয়েজিদ বাহিনী ওখানে অবস্থান করলো, তাদের খাইমা গাড়ল এবং ফোরাত নদীকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের জন্য বন্ধ করে দিল। এমনকি এমন হয়েছে, নবী পরিবারের ওই আহলে বাইত রাসূলুল্লাহ তো পানি খেতে পারেনি, ছোট যে মাসুম বাচ্চা কোলে ছিল, যে দুধ খাইতো 6 মাসের শিশু আলী আসগরকে পর্যন্ত ওই মুসলমান নামধারী মুনাফিকরা পানি দেয় নাই। নাউজুবিল্লাহ। এই আলী আসগর কাঁদতে ছিল। তারা যে মুসলমান নামধারীরা, নবী বিদ্বেষীরা, আহলে বাইত রাসূল বিদ্বেষীরা ওই জায়গার মধ্যে ছিল, তারা জামাতে 5 ওয়াক্ত নামাজও পড়েছে। এরা হযরত ইমাম হুসাইনের সন্তান আলী আসগরকে এক ফোঁটা পানি পর্যন্ত দেয় নাই। এমনকি তাকে দুধ খাওয়াচ্ছে তার মা, তিনি কান্না করে করে পানি চেয়েছেন, তাকে পর্যন্ত পানি দেওয়া হয় নাই। এমন হয়েছে, ইমাম হুসাইনের কোলে আলী আসগর ছিল, ইমাম হুসাইন তাদের কাছে একটু পানি চাচ্ছে যে আমাকে পানি দিও না, তোমরা মনে করতেছো আমাকে পানি দিলে আমি শক্তি সঞ্চয় করে ফেলবো, তোমাদের উপর আক্রমণ করব। এই ছোট মাসুম বাচ্চাটা তো যুদ্ধ করতে পারবে না, এর তো শক্তি নাই, সামর্থ্য নাই, এই তো একটা জয়ীফ, এ তো যুদ্ধ করতে পারবে না, তাকে হলেও এক ফোঁটা পানি দাও। তাকে পানি তো দিল না, এবং নদর ইবনে হারবালা নামক একজন ওই ইয়াজিদের শিবির থেকে তীর মেরে ওই ছোট বাচ্চাটার বুক ছিদ্র করে ওই তীরটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ ভেদ করে বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ছোট বাচ্চা আলী আসগরকে শরীর পর্যন্ত ঝাঁঝরা করে দিয়েছে ইয়াজিদ বাহিনী, যারা আমার আপনার মতো টুপি পরিহিত, আমার আপনার মতো ইসলামী লেবাস পরিহিত কি ছিল, মুসলমান ছিল, ইসলামের লেবাসে ওই কারবালার ময়দানে 5 ওয়াক্ত নামাজ তারা জামাতে আদায় করেছিল এবং নবী পরিবারের উপরে তারা হামলা করেছিল। তারা কি কোরআনের এই আয়াত দেখেনি, যে আয়াতে আল্লাহ বলেছেন, হাবিব আপনি বলুন, আপনি যা কিছু দুনিয়ার মধ্যে আপনার উম্মতের জন্য নিয়েছেন তার আপনি কোনো প্রতিদানই চান না, আপনি একটা প্রতিদানই চান, ওইটা হচ্ছে আপনার আহলে বাইত রাসূলের ভালোবাসা। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি হে হোসাইন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায় হে হোসাইন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। জানি না কেমন করে এ জিদের দোল তোমার বুকে তলোয়ার চালায়, হে হোসেন নবীজির औलाद সালাম জানায়, মোরা তোমায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা অবশেষে এই কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ সিফাতু মাকতালিহি রাদিয়াল্লাহু আনহু এর 8ম খণ্ড 185 থেকে 188 পৃষ্ঠার মধ্যে বলছেন, অর্থাৎ ওই শাহাদতের দিন 10 মুহররম, আজকের এই দিন, গতকাল মাগরিবের সময় মুহররমের 10 তারিখ ঢুকেছে, আজকের এই 10 মুহররমের দিন কারবালার যুদ্ধ কারবালার ময়দানে সংগঠিত হয়েছে। ইমাম হুসাইন অর্থাৎ নবীর পক্ষে ওই যুদ্ধের ময়দানে রহমতুল লিল আলামিন নবীর পক্ষে তথা হুসাইনের পক্ষে মাত্র 72 জন ছিল, আর ইয়াজিদের পক্ষে ছিল 22,000 অস্ত্র শস্ত্র সুসজ্জিত সশস্ত্র বাহিনী লস্কর। ইয়াজিদের পক্ষে 22,000 সুসজ্জিত সেনা
আর ইমাম হুসাইনের পক্ষে 72 জন। ওই 72 জনের মধ্যে ইমাম হুসাইনের স্ত্রী সহ, তার সঙ্গী সাথী সহ, তার ভাই সহ, তার ভাতিজা সহ, তার সন্তানেরা এবং ছোট শিশু আলী আসগর সহ 72 জন ছিল। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যুদ্ধ সংগঠিত হয়ে গেল। এই যুদ্ধের মধ্যে পর্যায়ক্রমে আহলে বাইত রাসূলের সমস্ত সদস্যদেরকে শহীদ করা হলো। জোহরের নামাজের সালাত শেষ করার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এতক্ষণ যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন, দেখেন আমরা কারবালার আলোচনা আগেও করেছি বিস্তারিতভাবে, এখন একটু কিতাব থেকে একদম স্পেসিফিক রেফারেন্সে শর্টকাট আমরা আলোচনা করতেছি, যেহেতু আগে একদম বিস্তারিত আলোচনা হয়েছে। কারবালার যুদ্ধের মাঠ, কখন কোন সাহাবী শহীদ হয়েছেন, কখন কোন আহলে বাইতের সদস্য শহীদ হয়েছেন, কাকে কিভাবে শহীদ করা হয়েছে, গত বছর বা এর আগের বছর এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওই যুদ্ধের ময়দানে হযরত ইমাম হুসাইন জোহরের নামাজ পড়ে কি করলেন, যুদ্ধের ময়দানে নামলেন এবং একে একে বীরত্বের সাথে লড়াই করে ইয়াজিদের শত শত হাজার হাজার সিপাহীকে তিনি ওইখানে নাস্তা নাবুদ করে দিলেন, তাদেরকে হত্যা করলেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ এত কুওয়াত, এত শক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুর মধ্যে দিয়েছেন। দিবেই তো, যিনি শেরে খুদা আলীর সন্তান, তিনি আর কেমন হবে এটা তো বোঝাই যাচ্ছে। যিনি খাইবারের যুদ্ধে এক হাতে দরজা আলগিয়ে ফেলেছেন, সুবহানাল্লাহ, তিনি শেরে খুদা আলী, তিনার এত শক্তি ছিল, আল্লাহ তাকে এত শক্তি দিয়েছেন, এক হাতে পুরো দরজা তিনি হাতে তুলে ফেলেছিলেন খাইবারের যুদ্ধে। ওই শেরে খুদা আলীর সন্তান ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি যুদ্ধ করছেন, চারিদিক থেকে তীরের আঘাতে ইমাম হুসাইনের শরীর ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেলেছে। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য সেজদারত হলেন। ওই সেজদারত অবস্থায় তিনি রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু করলেন, তাওয়াজ্জু দিলেন, আল্লাহর দরবারের দিকে তাওয়াজ্জু দিলেন। তখন শিমার ইবনুল জাওশানের নির্দেশে সিনান বিন আনাস নামের এক ইয়েজিদের সৈন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক শরীর থেকে আলাদা করে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবেই হকের জমিনে, আল্লাহর জমিনে হকের পতাকা উপরের দিকে তোলার জন্য সপরিবারে ইমাম পরিবার ওখানে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন একটা ফিকহি মাসাইল, অর্থাৎ এই যে ইয়াজিদ যে ইমাম পরিবারকে হত্যা করেছে, শহীদ করেছে, আমরা তাকে সরাসরি কাফের বলতে পারি কিনা? শরহ আকায়েদে নাসাফিয়ার মধ্যে ইমাম আল্লামা সাদউদ্দিন তফতাজানি, যিনাকে আল্লামা তফতাজানি বলা হয়, উনি ওই কিতাবের 115 থেকে 116 পৃষ্ঠার মধ্যে এবারত পড়ছি না, শুধু তরজমা পড়ব। অর্থাৎ তিনি বললেন, প্রকৃত সত্য এটা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের এজিদের সন্তুষ্টি, আনন্দ প্রকাশ এবং নবী পরিবারের প্রতি অবমাননার বিষয়টি অর্থগতভাবে মুতাওয়াতির বা সুস্পষ্ট। অর্থাৎ এখানে ইয়াজিদ যদি সরাসরি ইমাম হুসাইনের গর্দান আলাদা না করে, কিন্তু তার সন্তুষ্টিতে, তার হুকুমে, তার অর্ডারে এই বিষয়টা হয়েছে, এই বিষয়টা সুস্পষ্ট, তাই আমরা তার কুকর্মের ব্যাপারে কোনো দ্বিধা করি না। এটা হচ্ছে ইমাম তফতাজানির কল, এবং তার ইমানের ব্যাপারে সংশয় রয়েছে। এবং তিনি এক পর্যায়ে ইমাম তফতাজানি বললেন, এই ইয়াজিদ এবং তার কুকর্মের উপরে এবং তার সহযোগীদের উপরে আল্লাহর লানত হোক। বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদকে ইমাম তফতাজানি কি দিয়েছেন? লানত দিয়েছেন। এবং তিনি বলেছেন, তবে সতর্ক ফিকাবিদ আলেমদের চূড়ান্ত ফয়সালা হলো, সুনির্দিষ্টভাবে নাম ধরে কোনো ব্যক্তির ওপর লানত দেওয়া জায়েজ নয় যতক্ষণ না পর্যন্ত তার কুফরির উপরে, অর্থাৎ কাতলে ওয়াজিব, মৃত্যু হওয়া সুনিশ্চিতভাবে প্রমাণ হয়, কতলে ওয়াজিব না হয়। এই কারণেই ইয়াজিদ সরাসরি ইমাম হুসাইনকে সরাসরি ছুরি দিয়ে কতল না করার কারণে বলা হয়েছে তার ফয়সালা আল্লাহর উপরে ছেড়ে দেওয়ার জন্য এবং তাকে ঘৃণা করার জন্য। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাকে আমরা কি করব? মনে প্রাণ থেকে ঘৃণা করি, কেননা সে কি করেছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইত রাসূলকে কি করেছেন? সপরিবারে শহীদ করেছেন। এই বিষয়ের উপরে আরেকটা মাসালা আছে, যেটা আমি গত জুমার মধ্যেও
কিঞ্চিত বলেছিলাম। সহিহ বুখারীর মধ্যে আছে, ইমাম মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহিমাহুল্লাহ কিতাবুল জানাইজের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাম এখানে একটা অধ্যায় রয়েছেন 2 খণ্ড 81 পৃষ্ঠা 1294 নম্বর হাদিস, দারু তাওকিন নাজাত সংস্করণ। এই কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়, আমি নবীর দলভুক্ত নই, যে বিপদে পড়ে নিজের গাল চাপড়ায়। হাই হাই, আমি এভাবে করে করে বিপদে পড়ে কি চাপড়াই? গাল চাপড়াই, কপাল চাপড়াই এবং নিজের শরীরের কাপড় ছিঁড়ে ফেলে এবং চিৎকার করে, কান্না করে, গিলাপ ধরে। এরকম যারা করে তারা আমাদের দলভুক্ত নয়, আল্লাহ রাসূল বলেছেন। সেজন্য আজকে 10 মুহররম টিভিতে দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে হাই হুসাইন বলে বলে কি করে? মাতম করে। খুন্নাক করেও মনে করবেন না এরা ইমাম হুসাইনকে ভালোবাসে। কখনো মনে করবেন না যে এরা আহলে বাইতে রসুলকে ভালোবাসে। মূলত এরা আহলে বাইতে রসুলকে ভালোবাসে না, এরা হচ্ছে আহলে বাইতে রসুলের শত্রু। এরা হচ্ছে আল্লাহর রসুলের শত্রু, আল্লাহর শত্রু। নাউজুবিল্লাহ। এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু। যারা এরকম হাই হুসাইন বলে নিজের শরীরের মধ্যে চাবুক মারে, রক্তাক্ত করে নিজের শরীরকে, ইসলামের মধ্যে রক্তাক্তর বিষয়টা একদম নাই, রক্তাক্ত করা যাবে না। এমনকি শরীয়তের হুকুমতের আইন যেগুলো আছে বা শরিয়ার বিভিন্ন আইন, খেলাফা, যেটা খেলাফা হলে চালু থাকতো, অর্থাৎ চুরির বিষয়ে আইন, এই সমস্ত বিষয়ে আইন, এগুলোর মধ্যে এমন না যে সর্ব উপস্থিতিতে কী করো, কতল করে, এরকম মধ্যে হুকুম দেওয়া আছে, অর্থাৎ কোন সময় কি করবে এরকম দেওয়া আছে। তো ইসলামের মধ্যে এই সমস্ত কিছুর, এই সমস্ত আবেগের কোনো স্থান নাই। এই কারবালার ওয়াকিয়া থেকে আমরা 3টা শিক্ষা পাই। 1 নম্বর শিক্ষা হচ্ছে আপসহীন ইমানি চেতনা। দেখেন কারবালার জমিনের এই ঘটনাটা হতো না যদি ইমাম হুসাইন ইজিদের হাতে বায়াত গ্রহণ করত। কিন্তু ইমাম হুসাইন নিজের ধর্মকে, নিজের দিনকে, নিজের নানাজান রাসূল আকরামের এই আনিত জীবন ব্যবস্থাকে এজিদের কাছে বিক্রি করেনি, এজিদের ক্ষমতার কাছে হস্তান্তর করেনি। তিনি তিনার জনবল কম হলেও ওই 72 জন পরিবার পরিজন সহ নিয়ে, স্ত্রী পুত্র সহ নিয়ে 22,000 সৈন্যের বিরুদ্ধে ইসলামের পক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই যে তিনি এখানে একটা শিক্ষা দিয়েছেন, নিজের গরদান যেতে পারে, ঈমান কখনো ছাড়া যাবে না। নিজের সমস্ত কিছু ঈমানের তরে বিলিয়ে দিতে হবে, কখনো ঈমানকে নিজের শায়রগের থেকে আলাদা করা যাবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর তিনি এখানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন নামাজের গুরুত্ব। একদম শেষ সময় যখন ইমামের একদম শেষ সময় চলে আসলো, সারা শরীর ক্ষত বিক্ষত। হাই হাই, আজকে আমরা হলে কি করতাম? আমাদের শরীরে একটা কাটার আঘাত লাগলে আমরা হয়তো আগে মলম লাগাইতাম বা হাত দিয়ে চেপে রাখতাম। ইমামের শরীর ক্ষত বিক্ষত, ইমাম হুসাইনের শরীর ক্ষত বিক্ষত। যে শরীরের এমন একটা স্থান নাই যেটা কিতাবে বলা হয়েছে, যে জায়গার মধ্যে রহমতুল্লিল আলমিনের নূরানি ঠোঁট মুবারক বাজে নাই। রহমতুল্লিল আলমিন তিনাকে, হযরত ইমাম হুসাইন হাসানকে নিজের পিঠের উপরে নিয়ে ঘোড়া চড়াইতেন। এরকম জান্নাতি ফুলকে, শাবাবে আহলিল জান্নাহকে কত বিক্ষত করার পরেও নামাজ ছাড়ে নাই। আরেকখানে বড় করে হইবেন না, নামাজ ছাড়ে নাই। নামাজের শিক্ষা ইমাম হুসাইন দিয়ে গেছেন যে তোমার মৃত্যুর সময় চলে আসবে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। দাঁড়ায় পড়তে না পারলে বসে পড়ো, বসে পড়তে না পারলে শুয়ে পড়ো, তাও নামাজ পড়তে হবে। আমাদের সৌভাগ্য হয়েছে এমন এমন মানুষ দেখার যারা হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে পর্যন্ত নামাজ পড়েছে ইশারা ইঙ্গিতে। সুবহানাল্লাহ। আর আমরা তো সুস্থ অবস্থার মধ্যে পড়তেছি না, আমরা মনে করতেছি এটা কেমন ইবাদত, বা মনে হয় সবাই কদরের সবাই বলাতে একটু মাফ চেয়ে নিলে মনে হয় মাফ হয়ে যাবে। নামাজের বিষয়গুলো আল্লাহ মাফ করবেন না, পড়তে হবে। আমি বলি না বলি, পড়তে হবে। আপনার মন না চাইলেও পড়তে হবে, ইচ্ছা না হলেও পড়তে হবে। আমার কাপড় নাপাক, আমার ফ্যানের মধ্যে ফেসরাবের ফোঁটা পড়েছে, আমি কাজ করতেছি, আমি ব্যস্ত আছি, এই বলে কখনো অজুহাত দিলে কাজ হবে না, পড়তে হবে। এটার নাম হচ্ছে নামাজ, একদম পড়তে হবে, এটার নাম হচ্ছে নামাজ। বাদ বাকিগুলা যেরকম হবে ওইরকম হোক, নামাজ পড়তে হবে। সেজন্য বিদেশ থেকে যারা আছে তারা আমাদেরকে বলে, বিদেশিরা কুকর্ম করুক বা অপকর্ম করুক, নামাজের সময় নামাজ আবার ঠিকঠাক আছে। নামাজের পরে গিয়ে যা করুক না কেন, নামাজের সময় কি নামাজটা ঠিকঠাক। হ্যাঁ, তবে আবার এটা মনে করিয়েন না যে এই নামাজটা সঠিক নামাজ।
যে নামাজ আপনার কলব থেকে ময়লা ফেলতে পারে না, ময়লা ধুয়ে ফেলতে পারে না, ওই নামাজ পড়ার চাইতে না পড়া ভালো। যে নামাজ আপনাকে শুধরাইতে পারে না। নামাজ পড়তে হবে মন, ধ্যান, দিল, তন থেকে। শরীরের ইস্তেমাল যেমন করবেন, আপনার মস্তিষ্কের ইস্তেমালও করবেন। নামাজ যখন পড়বেন, দুনিয়াবি খেয়াল থেকে নিজেকে মনসুখ রেখে নামাজের মধ্যে যখন থাকবেন, সমস্ত ধ্যান ধারণা নামাজের ভিতরে ঢেলে দেওয়ার নাম তাকওয়া। এটাই হচ্ছে ইমানদারিত্বের লক্ষণ। সবাই বলে সুবহানাল্লাহ। এবার তৃতীয় নম্বর শিক্ষা যেটা দিলেন, এটা হচ্ছে সুন্নতের অনুসরণ। অর্থাৎ আমরা আহলে বাইতকে ভালোবাসবো জানের চেয়েও বেশি, সম্মান এবং ইখলাসের সাথে। কিন্তু একই সাথে সাহাবে কেরাম এবং সুন্নাহের পুঙ্খানু অনুসরণ করব। এটা হচ্ছে সুন্নি মতাদর্শ। বাস্তবত এটা সুন্নি মতাদর্শ নয়, যেখানে আহলে বাইতকে বেশি ভালোবাসে, সাহাবাদেরকে কম ভালোবাসা হয়, বা সাহাবাদেরকে ভালোবাসা হয়, আহলে বাইতদেরকে ভালোবাসা হয় না। বা আউলিয়া কেরামের উপরে সাহাবীদের তরজিত আছে, কিন্তু সাহাবীদের উপর আল্লাহর ওলিদেরকে বেশি তরজি দেওয়া হয়। এটা মূলত কখনো সুন্নি মতাদর্শ হতে পারে না। কিতাবের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হতে হবে, আগে আল্লাহ, এরপরে রাসূলুল্লাহ, এরপরে খোলাফাগণ, এরপরে সাহাবাগণ, এরপরে শহীদগণ, অর্থাৎ আল্লাহ রসুলের পরে আহলে বাইত রসুল এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাদেরকে ভালোবেসেছেন তারা, এবং যে কাজটা আল্লাহ পছন্দ করেন, রাসূল পছন্দ করেন, ওই কাজটা করা, এবং যে কাজটা আল্লাহ এবং রসুল পছন্দ করেন না ওটার থেকে নিজেকে বিরত রাখা। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলেন সুবহানাল্লাহ। হাজরিন, আলোচনার শেষ পর্যায়ে এক কথায় আপনাদেরকে এটা বলতে চাই, কারবালার ময়দান আমাদেরকে শিক্ষা দেয় ইসলামের ব্যাপারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে, হুব্বে রসুলের ব্যাপারে, আহলে বাইত রসুলের ভালোবাসার ব্যাপারে কখনো কাউকে চুল পরিমাণও ছাড় দেওয়া যাবে না। আপসহীনভাবে আহলে বাইত রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। নামাজ কখনো ছাড়া যাবে না। মৃত্যু এসে যাক, নামাজ নামাজের জায়গায় থাকবে, নামাজ পড়তে হবে এবং নিজের ঈমান চেতনা ঠিক রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আমাদেরকে একদম স্পেসিফিক যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত এই পথে আমাদেরকে অটল রাখুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেয় 4 রাকাত কবুল জীবন সুন্নাত আদায় করে নেন।